টেলিভিশন চ্যানেলগুলো গ্রাহকদের ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব কেবল অপারেটরদের। সময়ের পালা বদলে তাদেরকেও ব্যবসায়িক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তাদেরই সংগঠন কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। নিয়মিত সভা শেষে কেবল টিভি ব্যবসার বর্তমান প্রেক্ষাপট ও করণীয় নিয়ে আলোচনা ও মতবিনিময় সভায় নিজেদের অবস্থান তুলে ধরেন দেশের বিভিন্ন জেলার কেবল অপারেটররা। যুগের সাথে তাল মিলিয়ে ব্যবসায়িক সিদ্ধান্ত না নিতে পারা, নেটওয়ার্কের আধুনিকায়ন, নিজেদের আলাদা আধুনিক প্ল্যাটফর্ম তৈরি করতে না পারা সহ নানা কারণে গ্রাহক হারানোর কথা বলেন অপারেটররা। অভাবের কারণে আমরা দিন দিন খারাপ অবস্থার মধ্যে আমাদের যাচ্ছে। সেটা হচ্ছে 1 নম্বরে ইন্টারনেট। আমরা যারা ডিশ ব্যবসা করি আমাদের ইন্টারনেট লাইসেন্স করার কোনো অধিকার নাই। টেকনোলজিকে অবহেলা করে আমরা যেরকম প্রতি মুহূর্ত ক্ষতিগ্রস্ত হচ্ছি আর যেন না হয় সেটির দিক নির্দেশনা তৈরি করুন। অন্যান্য ওটিটি প্ল্যাটফর্ম, আইপিটিভি প্ল্যাটফর্ম, আইএসপিরা যদি অ্যাপসের মাধ্যমে গ্রাহকের বাসায় চ্যানেল পৌঁছিয়ে দিতে পারে, তাহলে কেন আমরা একটি অ্যাপস ডেভেলপ করার জন্য কোয়াব থেকে প্রস্তাবনা আসলো না সেন্ট্রাল অ্যাপসের জন্য? ব্যবসা আগামী 5 বছর বলবো না, আগামী 2 বছরে এই কেবল ব্যবসা টিকবে কিনা আমার জানা নাই। তো আশা করব ইতিপূর্বে যা হয়ে গেছে এই সংগঠনটা কিভাবে শক্তিশালী করতে পারি, সংগঠনটা কিভাবে আরো জোরালোভাবে আমরা ঐক্যবদ্ধ থেকে আপনাদের সহযোগিতা করতে পারি, সেই ভূমিকাটা রাখবেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। প্রশ্নের জবাবে দায়িত্ব সামলে ব্যবসা এগিয়ে নিতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান কোয়াবের বর্তমান নেতৃবৃন্দ। একটি কালো আইন 7-6 ধারা, আমার সাংবিধানিক যে অধিকার সেই অধিকারটাকে ক্ষুণ্ণ করা হয়েছে। যে আমরা একটা ব্যবসা করতে পারবো না, আমরা আইএসপি ব্যবসা করতে পারবো না। প্রযুক্তির সাথে যদি আমি না যেতে পারি তাহলে আমার এই ব্যবসা তো ধ্বংস হয়ে যাবে। এই ব্যবসাকে টিকিয়ে রাখা কোনো অবস্থাতেই আর সম্ভব হবে না যদি আমরা আমাদের এই সিস্টেমের মধ্যে এইভাবে চলতে থাকি। বৈষম্য দূর করার লড়াই যখন দেশে চলমান, তখন কেবল অপারেটররা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন জানিয়ে 5 দফা দাবি তুলে ধরেন কোয়াবের সভাপতি। যেখানে আছে দেশে ওটিটি লিনিয়ার টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা, আইএসপি সার্ভিসের বিরুদ্ধে বিটিআরসির ব্যবস্থা নেওয়া, বিটিভির লাইসেন্স ফি কমানো, ডিজিটাইজেশন করা এবং কেবল অপারেটররা যাতে ইন্টারনেটের জন্য লাইসেন্স নিতে পারেন সেজন্য 7-এর 6 ধারা বাতিল করা, আর দাবি পূরণের আলটিমেটাম 1 মাসের। এই 5টি দাবির ব্যাপারে আমরা সরকারকে আগামী 1 মাস সময় দিব। 1 মাস মধ্যে যদি এই দাবি দেওয়াগুলো আদায় না হয়, 1 মাস পরে আমরা বৃহত্তর কর্মসূচি ফাইনাল কলটা আমরা নিব। আমাদের যদি দরকার হয় যে ব্ল্যাকআউটে গিয়ে দাবি আদায় করা, সেটাও আমরা করব। যদি রাস্তায় বসতে হয় সেটাও বসবো, যদি অবরোধ করতে হয় সেটাও করব, কিন্তু এখনই সময় না। সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা। এই সমাবেশ থেকে